বাঁকুড়া জেলার তাম্বুলি সমাজের উদ্যোগে 20 এপ্রিল 2025 শহরের একটি বেসরকারি লজে তাদের সমাজের 3 জন সদ্য প্রয়াত কৃতি ব্যক্তির স্মরণ সভা হয়ে গেল। এরা হলেন জেলার বর্ষীয়ান কবি, সাহিত্য এবং শিক্ষক সুবল দত্ত, সমাজসেবী শ্যামসুন্দর দত্ত ও তপন কুমার সেন। সুবল দত্তের স্মৃতিচারণ করেন প্রেস ক্লাবের সম্পাদক সন্তোষ ভট্টাচার্য। তপন সেনের স্মৃতিচারণ করেন তার সুযোগ্য পুত্র সিদ্ধার্থ সেন এবং শ্যামসুন্দর দত্তের স্মৃতিচারণ করেন তার সুযোগ্য পুত্র রাজকুমার দত্ত। দ্বিতীয়ার্ধে ওই একই মঞ্চে তাম্বুলি সমাজের মুখপত্র সমাজ দর্পণ পত্রিকার প্রথম বর্ষ প্রথম সংখ্যার আনুষ্ঠানিক প্রকাশ হয়। পত্রিকাটি পূর্বে প্রকাশিত হলেও দীর্ঘদিন বন্ধ থাকার পর নবকলেবরে পুনরায় প্রকাশিত হলো। এই পত্রিকার বর্তমান সম্পাদক বর্ষীয়ান সাহিত্যিক ধীরেন্দ্রনাথ কর। পত্রিকা প্রকাশের বিষয়ে সার্বিক উদ্যোগ ছিল তাম্বুলি সমাজের পক্ষে গৌতম দত্ত, সৌমেন রক্ষিত, বিকাশ কুণ্ডু প্রমুখ ব্যক্তিবর্গ। এদিনের অনুষ্ঠানে বিশিষ্টদের মধ্যে উপস্থিত ছিলেন ডক্টর নীলাঞ্জন কুণ্ডু, পার্থসারথী সেন, অরুণ কুণ্ডু, সোমনাথ দরিপা, অরূপ মশিব, সত্যেন দত্ত ও আরো অনেকে। এদিনের অনুষ্ঠানটি সঞ্চালনা ও সভাপতিত্ব করেন গৌতম দত্ত। বাঁকুড়া থেকে সুনীল দাসের রিপোর্ট, RLM নিউজ। একত্রিত করার জন্য কি পরিমাণ কষ্ট, কি পরিমাণ শ্রম দিয়েছে। আমার সৌভাগ্য হয়েছিল এনাদের দু একজনের সঙ্গে কিছুক্ষণ সময় কাটানো। বিশেষ করে দত্ত পরিবারে আমি গিয়েছিলাম এবং ঘন্টাখানেক তার সঙ্গে থেকে অনেক আলোচনা হয়েছিল। সুবলবাবুকেও আমি পার্সোনালি চিনতাম। দায়িত্ব নেয় সেইভাবে বাবা তার কাজকর্ম শুরু করেন এবং নিজেকে ব্যবসায়ী হিসাবে প্রতিষ্ঠা করার জন্য নিজেকে তৈরি করতে হবে। তার সাথে সাথে সামাজিক যে দিকগুলো আমাদের থেকে থাকে, সেই সামাজিক এবং পারিপার্শ্বিক যে সমাজ গঠনমূলক কাজ, সেগুলো প্রথম থেকেই বাবা কিন্তু খুব অ্যাক্টিভলি করবে। বাবা ছিলেন আমাদের পরিবারের মূল ভিত্তি বা স্তম্ভ। শুধু ব্যবসায়িক প্রতিষ্ঠিত ছিলেন না, তিনি জীবনে অনেক ওঠাপড়া ঝড়ঝাপটার মধ্যে দিয়ে নিজের স্থির হাতের পরিচালনা এবং আমাদেরকে সবসময় তার অভয় প্রদানকারী কণ্ঠস্বর, কোনো চিন্তা করিস না, সব ঠিক হয়ে যাবে বলে বিপদের সম্মুখীন হতে শিখিয়েছে। আরও বলেছে যে ব্যর্থতাকে ব্যর্থ হিসাবে চিকিৎসা করে, কারণ দেখ এটার মধ্যে উপরে ওঠার কোনো সিঁড়ি পাবে। নতুন করে প্রকাশ হচ্ছে, এটা খুব আনন্দের খবর। যে কোনো মানুষের, প্রত্যেকটা মানুষ তার নিজের পক্ষে একটা তরঙ্গ হয়ে পড়ে। সেই তরঙ্গটা হচ্ছে তার মনের কল্পনা, বিলাস, ফ্যাশন। এটা যদি লিখিত আকারে প্রকাশ পায়, সেটাই হয় ছোট গল্প, তাহলে উপন্যাস, তাহলে বড় গল্প। যারা সাহিত্যিক তারা কিন্তু একদিনে সাহিত্য রচনা করেছে। তারা ধীরে 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 মনের মধ্যে যে হাওয়া বাতাস পেরিয়েছে, থেকে তৈরি হয়েছে এই সমাজের গল্প, সমাজের জীবন। আমরা যে পত্রিকা প্রকাশ করছি, আমাদের সমাজ, আমাদের তাম্বুলি গোষ্ঠী, তাদের প্রতি লেখালেখি করে তার মধ্যে থেকে আমাদের অন্তরের